এই 12 বছর বাঁচছি, আমার কোনো আর ছেলেপেলে নাই। বলিউড সিনেমার তেরে নামের সেই করুণ সমাপ্তি অনেকেরই জানা। নায়কের প্রেম হারানোর বেদনা তাকে ফিরিয়ে দিয়েছিল পাগলা গারদে, কিন্তু বরিশালের সাইদুল ইসলাম মামুনের জীবন কাহিনী সেই সিনেমাকেও হার মানিয়েছে। স্কুল জীবনের প্রেমিকাকে হারিয়ে 20 বছর ধরে মানসিক ভারসাম্যহীন তিনি। দীর্ঘ 12 বছর ধরে তার জীবন কাটছে শিকলবন্দি অবস্থায়। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মেধাবী ছাত্র ছিলেন সাইদুল ইসলাম মামুন। এসএসসি পাশ করার সময় সহপাঠীর সাথে প্রেমে জড়ান তিনি, কিন্তু প্রেমিকার পরিবার সে সম্পর্ক মেনে নেয়নি। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পর বিষণ্ণতায় ভেঙে পড়েন মামুন। এক সময়ের মেধাবী ছাত্রটি ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। আমি যতটুকু সামর্থ্য অতটুকু আমি দেখাইছি, আমি হেরপার পারিনি, পর বাঁধিয়ে রাখছি। এই 12 বছর বাঁধছি, আমার কোনো আর ছেলেপেলে নাই। সিএল দিয়ে থুইছি, কি করবো আর, আমার নেই, আমার সামর্থ্য নাই। দেখি যে ভালোই হয় না, তাহলে বাঁচলে কি খাবে। আর 20 বছরের 10 বছর হয়ে হাঁটাচলা করছে, এই 12 বছর ব্যাপারে এক সিকেল দিয়ে থুইছি। পড়াশোনা মেট্রিক কেটেছে, পড়ার অবস্থায় মেয়ে লাগে সম্পর্ক করছে। আমি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ভাঙছি, 1.5 লক্ষ টাকা ভাঙছি ভৈরের পিছিয়ে, 3 লক্ষ টাকা ভাঙছি ডাক্তারের পিছিয়ে। কারণ আমার দ্বার কোনো চেকআপ দেওয়ার নাই, কারণ আমার চলতেই আমার কষ্ট হয়। না পারি না, আমি সিকেল দিয়ে দিয়েছি, আমি পারি না। যদি আপনারা সহযোগিতা করেন, আর আল্লাহ রাস্তা হলে করেন। আমার স্বামী মানুষের কাজকর্ম করে খাইতে, এরপরে আমি দেখাইছি হাঁটা খাটা শেষ করিয়া। এখন যদি আমরা সহযোগিতা সরকার করে, হেলে করে। আর আমার সহায় সম্বলহীন এই পরিবারটির এখন আর চিকিৎসা চালানোর সামর্থ্য নেই। অর্থের অভাবে বন্ধ মামুনের চিকিৎসা। এদের বাপ আছে, মা আছে, আর তো হেদ্দুর স্বাবলম্বী না, তো যতটুকু পারে সম্বল চিকিৎসা করায়। খুলনা গেছিল, সেখানে যাইয়া মনে হয় আপনার বন্দি ছিল কারাগারে দীর্ঘদিন। আর বাপে আর মায়ে যাইয়া আনছে, এরপরে পাবনা ওই একজনের কাছে চিকিৎসা দিল, সেখানে আপনার যাইয়া চিকিৎসা ওই প্রায় কিছু টাকা লোসখান খাইল, ভালো হইল না। যদি হয়তো কোনো সহযোগিতা পায় তাহলে মনে হয় স্বাভাবিক পর্যায়ে ঠিক হইতে পারে। তিনটা জিনিস মিলায়, একটা তো বংশগত বায়োলজিক্যাল কারণ মিলায়, মানে যে বংশগত বা এরকম কিছু হচ্ছে, তার সঙ্গে তার মানসিক, তার জীবনের মানসিক গঠন, সে কেমন একটু সিরিয়াস থাকে, একটু আত্মঘাতী কেন্দ্রিক, তার সঙ্গে সমাজের প্রভাব, এই তিনটে মিলে তার রোগটা হয়। সম্ভবত এক্ষেত্রে তিনটে জিনিস মিলায়। এদিকে মামুনের অসহায় মায়ের আকুতিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এটা আমাদের জ্ঞাত ছিল না, আমরা যখন জ্ঞাত হয়েছি এটা অবশ্যই আমরাও সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে আমাদের কিছু কাজ করা বলে আমি মনে করি। এক্ষেত্রে যেহেতু মানসিক প্রতিবন্ধী কিনা এটা তো ডাক্তার কনফার্ম করতে পারে, এটা সিভিল সার্জন মহোদয় বা স্বাস্থ্য কর্তৃপক্ষ যদি এটাকে বোর্ড গঠন করে হসপিটাল নিয়ে এসে হসপিটাল থেকে আমরা সার্বিক সহযোগিতা করতে পারবো সমস্যা অধিদপ্তর, এবং সে যদি স্থায়ীভাবে কোনো প্রতিবন্ধী তাহলে অবশ্যই তার সাথে আমরা যোগাযোগ করে তাকে প্রতিবন্ধী কাট করে তারে আমরা আওতায় নিয়ে আসতে পারবো। এখন দেখার বিষয়, সঠিক সরকারি সহায়তা সাইদুল ইসলাম মামুনকে তেরে নামের করুণ পরিণতি থেকে মুক্ত করে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে কিনা।